মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্রিপারেশনে রিভিশন একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু প্রপার স্ট্র্যাটেজি না জানা থাকার কারণে সুন্দর মতো রিভিশন দেওয়া হয় না এবং প্রিপারেশন ল্যাকিংস থাকে, যার ফলে ইনকনফিডেন্সে ভোগে। এই ভিডিওতে আমরা কিভাবে রিভিশন দেওয়া যায় সেটা নিয়ে একটা প্রপার স্ট্র্যাটেজি শেয়ার করব, যেটা ফলো করলে তোমাদের অ্যাডমিশন প্রিপারেশন 10x বৃদ্ধি পাবে এবং সামনের পরীক্ষাগুলোতে তোমরা অনেক ভালো করতে পারবে এবং মেইন পরীক্ষাতেও সেটার ফলাফল পাবে। তো চলো শুরু করা যাক। এই স্ট্র্যাটেজিতে তোমরা একটা চ্যাপ্টার পড়ার পরে ঠিক 3 দিন পরে প্রথম রিভিশনটা দেবে, এরপর প্রথম রিভিশন দেওয়ার 7 দিন পরে সেকেন্ড রিভিশন দেবে এবং সেকেন্ড রিভিশন দেওয়ার 15 দিন পরে থার্ড রিভিশন দেবে। এভাবে 3টা রিভিশন সম্পন্ন করলেই তোমার অনেকটাই আয়ত্ত চলে আসবে এবং পুরো চ্যাপ্টারটি তোমার অনেক দিন মনে থাকবে। এখন আসো কিভাবে রিভিশন দিতে হবে। ধরো একটা চ্যাপ্টার তুমি পড়েছো 3 দিন আগে, আজকে হচ্ছে 3 দিন পরের দিন অর্থাৎ 4র্থ দিন। এই দিনে তুমি সেই চ্যাপ্টারটি দ্রুত রিভিশন দেওয়ার চেষ্টা করবে। দ্রুত রিভিশন দেওয়ার ক্ষেত্রে তুমি প্যাসিভ রিভিশন ফলো না করে অ্যাক্টিভলি রিভিশন দেওয়ার চেষ্টা করবে। অ্যাক্টিভলি রিভিশন কিভাবে দেওয়া যায়? অ্যাক্টিভলি রিভিশন দেওয়ার জন্য তুমি কি কি কন্টেন্ট ছিল সেগুলা না দেখে মনে করার চেষ্টা করবে। যদি মনে করতে না পারো সেক্ষেত্রে তুমি বইয়ের লাইনটা আবার দেখে নিবে। এরপর কোশ্চেন সলভের মাধ্যমে রিভিশন দেওয়ার চেষ্টা করবে। আর প্রতি রিভিশনে তুমি একটা প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে, সেটাও একটা রিভিশন হয়ে যাবে। এভাবে তুমি প্রথম রিভিশনের 7 দিন পর সেকেন্ড রিভিশন, সেকেন্ড রিভিশনের 15 দিন পর থার্ড রিভিশন দিবে। এইভাবে করতে গেলে একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে তুমি যত দিন এগোবে রিভিশন দেওয়ার জিনিস বা কন্টেন্ট বেশি হয়ে যাবে, কিন্তু সেটা ভয় পেলে চলবে না। কারণ একটা রিভিশন হয়তো তুমি প্রথমবার দিতে চাও, কিন্তু ওই দিনে দেখবে যে আরেকটা দ্বিতীয় রিভিশন দিচ্ছ। তো দ্বিতীয় রিভিশন দিতে গেলে তো সেটা অনেক কম সময় লাগবে, কারণ তুমি অলরেডি সেটা দুইবার পড়েছো। তো এইভাবে তোমার দিন গেলে যদিও কন্টেন্টটা বাড়বে, তবে এই বার্ডেনটা তোমাকে নিতে হবে। যদি নিতে পারো তাহলে তোমার ক্ষেত্রে অনেক সুবিধা হবে, কারণ এভাবে রিভিশন দিলে মূল এডমিশন টেস্টে গিয়ে দেখবে যে তোমার মাথায় সব পড়াশোনা একদম সুন্দরভাবে গেঁথে আছে। তুমি তখন বুঝতে পারবে যে এই রিভিশন মেথডের কার্যকারিতাটা কেমন। আশা করি তোমরা সবাই এই মেথডটি ফলো করবে এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও, যাতে তারা উপকৃত হতে পারে। এবং এরকম আর অনেক স্ট্র্যাটেজি জানতে আমাদের পেজ বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা ফলো করে পাশে থাকো।